আমি বিশেষভাবে সিলেটবাসী দোকান মালিক পাইসব যারা সকাল থেকে যখন পর্যন্ত দোকান বন্ধ রেখেছেন তাদের ইমানি জজবা প্রকাশের জন্য তাদের শুকরিয়া আদায় করছি। এরপরে আমি শুকরিয়া আদায় করছি সিএনজি চালক ভাইদের, সিএনজি মালিক ভাইদের, তারাও সকাল থেকে পর্যন্ত এই ইমানের মুজাহারার জন্য, ইমানি শক্তি প্রদর্শনের জন্য তারাও তাদের গাড়ি, তারা সিএনজি বন্ধ রেখেছেন। এর সাথে সাথে আমি শুকরিয়া আদায় করছি যানবাহন পরিচালন বাস থেকে এবং সিলেটের বাইরে যে বাসটা আছে এগুলা সব বাস মালিক এবং লেগুনা চালক মালিক সব ইসলামের খাতিরে, ইসলামের মুজাহারার জন্য তারা তাদের নিজ নিজ স্থান থেকে এই সাহায্য করেছেন, বন্ধ রেখেছেন বাস, লেগুনা ইত্যাদি। এর সাথে সাথে আমি আমার বিশেষভাবে সিলেটের তৌহিদ জনতা সকাল থেকে এই পর্যন্ত ধৈর্য সহকারে শান্তির সহিত ইসলামের মুজাহারার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের জন্য এখন পর্যন্ত তারা ধৈর্য সহকারে মিছিল সহকারে এই হরতাল সমাপ্তির শেষ সমাবেশে উপস্থিত হইতেছেন। সবার শুকরিয়া আদায় করছি এবং সাথে সাথে আমরা মুসলমান হিসাবে দাবি করতে চাই এই কথা সরকারের কাছে যে সর্বাগ্রে আমাদের ইসলাম ধর্ম, আমরা মুসলমান হিসাবে দেশে বাঁচতে চাই, মুসলমান হিসাবে দেশে বাঁচতে চাই। ইসলামের উপর যদি কোনো প্রকার শক্তি কোনো আক্রমণ আসে আমাদের শেষ শক্তি থাকতে আমরা রাজপথ ছাড়বো না। এবং আমরা সাথে সাথে দেশপ্রধান্য পীর সাহেব, মধুপুরের পীর সাহেব, তার উপরে আক্রমণ হয়েছে, নিন্দা জ্ঞাপন করছে এবং সরকারের কাছে জোর দাবি জানাইতেছি যেন যারা আক্রমণ করে তাদেরকে শনাক্ত করে কঠোর শাস্তি প্রদান করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এর সাথে সাথে আজ এই পর্যন্ত যে ভাইরা ইসলামের জন্য নিযুক্ত দিয়েছেন, শাহাদত করেছেন, তাদের বেলায়ও সুস্থভাবে বিচারিক তদন্ত কমিটি গঠন করে যারা দায়ী তাদেরকে শাস্তি বিধান করতে হবে, চাকরি থেকে বরখাস্ত করতে হবে। এবং আমরা 18 কোটি মানুষ বাংলাদেশের মুসলমান হিসাবে, মুসলিম হিসাবে আমরা বাঁচতে চাই। ইসলাম ধর্ম, আমরা ধর্মের অনুশাসন মানিয়ে চলতে চাই। যে কোনো সময় ইসলাম এবং মুসলমানের ভিতরে দেশ থেকে হোক বা বিদেশ থেকে হোক যখন কোনো হামলা হবে আমরা জাহাজের জন্য সবাই প্রস্তুত আছে কিনা।